ভগবানকে অনেক ধন্যবাদ যে উনি অঞ্জনের মতন একজন ডাক্তারের হাতে আমাকে তুলে দিয়েছিলেন। কি করতে চাইছো তুমি? এমন কিছু যাতে সাপও মরবে, লাঠিও ভাঙবে না। আমাদের সরাতে চাই বুঝলাম, কিন্তু কিভাবে? হা করুন। এ কি ম্যাডাম, আপনার চোখে জল? রান্নাটা ভালো হয়নি তাই না? তাহলে বেশি ঝাল দিয়ে ফেলেছে? আমার খারাপ লাগবে ভেবে আপনি বলছেন না তাই না? রান্নাটা বরং মিষ্টি মিষ্টি হয়েছে, ঠিক তোমার মতো। ওমা, তার মানেও তো রান্নাটা খারাপ হয়েছে। ওসব নিয়ে ভেবো না, ওসব নিয়ে একদম ভেবো না। তুমি নিজে হাতে করে নিয়ে যা খাওয়াচ্ছ সব ওর কাছে অমৃত। হবে না? কত ভালোবাসা মিশে আছে বলো তো ওর রান্নায়। আপনারা আমাকে ভালোবাসেন দেখে এরকম কথা বলছেন। আমি খুব ভালো করেই জানি আমি খুব ভালো একটা রান্না করতে পারি না। ভালো মন্দটা তো আপেক্ষিক ব্যাপার দুর্গা। সব থেকে বড় কথা হলো তুমি ভেবেছো কিছু করবে আর সেটাই করেছো। ঠিক, খুব সত্যি একটা কথা। আমি মাঝে মাঝে ভাবি ওই বাড়িতে থেকে অভিরূপ মুখার্জির মতো লোককে 24 ঘন্টা সামলে তুমি এসব ম্যানেজ করছো কিভাবে? আমার মা বলতেন, যে রাধে সে চুলও বাঁধে। অবশ্য আমার বাবাও একটা কথা বলতেন। কি বলতেন তোমার বাবা? আমার বাবা বলতেন, বুঝলি দুর্গা, মানুষকে খুব তাড়াতাড়ি খুশি করার একমাত্র উপায় হলো তাকে ভালো মন্দ রান্না করে খাওয়ানো। আমি শুধু সেটাই চেষ্টা করছি। শ্বশুর মশাইয়ের জন্য একবার চেষ্টা করেছো? উনি তো আমার হাতে জুসও খেতে চান না। যাই হোক, আমি চেষ্টা চালিয়ে যাচ্ছি, হাল ছাড়ছি না। দেখা যাক কোনোদিন ভালো রান্না করে ওনাকে খাইয়ে ওনার স্বভাবটা বদলাতে পারি কিনা। এতদিন আমরা লড়াকু দুর্গাকে দেখেছি, এখন দেখছি দুর্গার মধ্যে রসবোধও আছে। কিন্তু দুর্গা, তুমি ভেবেছো ভালোই, কিন্তু তোমার বাবা কথাগুলো বলেছিলেন মানুষের কথা ভেবে। কিন্তু অভিরূপ কি মানুষ? কোনো মনুষ্যত্ব আছে ওর মধ্যে? ওরা শুধুমাত্র একটা কেস জেতার জন্যই আমাকে ব্যবহার করেনি, ওদের প্ল্যান ছিল কেসটা মিটে গেলে আমাকে বিক্রি করে দেবার। দুর্গা, কি চিন্তা করছো তুমি? হঠাৎ কি হলো তোমার? তোমার সবসময় কেন মনে হয় আমার কিছু হয়েছে? আমার মনে হয় ওটা কি ভুল? কি যায় আসে তাতে? আমার যদি কিছু হয় তো তার জন্য তুমি কি করতে পারো? ব্যাপারটা জানলে হয়তো। ব্যাপারটা হলো এটাই যে আমি তোমাদের এই সূর্য তরুণের অন্ধকূপটায় বন্দি। বন্দি মানে? তোমার এরকম মনে হওয়ার কারণটা কি? প্রশ্নটা আমাকে না করে তুমি নিজেকে করো। বাবা তোমাকে কিছু বলেছে? চারু প্লিজ চুপ করে থেকো না, আমাকে সবটা খুলে বলো, কি বলেছে বাবা? দেখো, উনি সরাসরি কিছু আমায় বলছেন না, তবে কেন বলছেন না সেটা আমি খুব ভালো করেই বুঝতে পারছি। আসলে উনি আমাকে নিয়ে একটা দোটানায় আছেন, আমি চারু না মিলি। যেদিন এই দোটানাটা মিটে যাবে, যেদিন উনি সত্যি সত্যি জানতে পেরে যাবেন যে আমি। চারু প্লিজ, তুমি এখন এসব কথা কেন ভাবছো? ভাবতে হচ্ছে কারণ তোমার বাবা নিশ্চয়ই সত্যিটা জেনে চুপ করে বসে থাকবেন না। সেদিন হয়তো তোমাকে আবার একটা কঠিন পরীক্ষার সামনে দাঁড়াতে হবে। উনি নিশ্চয়ই আবার তোমাকে বলবেন আমাকে শেষ করার জন্য। চারু, চারু তুমি। আর তুমি নিশ্চয়ই তোমার বাবার চাপে পড়ে আবার আমাকে শেষ করার জন্য। তোমার কি মাথা খারাপ হয়ে গেছে? এগুলো তো ঘটছে তাই না? সেদিনও তুমি তোমার বাবাকে খুশি করার চেষ্টা করেছিলে, আর এবার তোমার বাবাকে খুশি করার জন্য আবার নতুন কোনো প্ল্যান করছো। স্টপ ইট, স্টপ। যা মুখে আসছে তাই বলে যাচ্ছ। তাহলে তুমিই বলো। বলো, বলো কি শুনতে চাও? কি হলো? চুপ করে আছো কেন? আরে বলো কি শুনতে চাও? আমি তোমাকে ভালোবাসি কিনা? হ্যাঁ, হ্যাঁ বাসি। আমি আমার সবটুকু দিয়ে আমি শুধু তোমাকেই ভালোবাসি। আমার প্রশ্ন কিন্তু এটা নয় মিহির।
আমি শুধু জানতে চাই রিয়ার বিয়ের রাতে তুমি কোথায় ছিলে? কি হলো বলো, চুপ করে আছো কেন? উত্তর দাও। এতদিন পর চারু হঠাৎ এই প্রশ্ন কেন করছে? প্রশ্ন করতে বাধ্য হচ্ছি দুর্গা, কারণ হয়তো আগে সবটা জানলে আমি তোমায় কিছুটা হেল্প করতে পারতাম। তুমি বলতে না চাইলে বলো না, কিন্তু যদি তোমার মনে হয় যে না বলার মতো কিছু নেই স্যার। আসলে আসলে বেশ কিছুদিন ধরে মন্ত্রী মশাই ব্যবহার আমার খুব অবাক লাগছে। ওনাকে এর আগে আমি কখনো এরকম শান্ত দেখিনি। আমার সামনে তাও কিছু বেফাস কথা বলছে, কিন্তু কিন্তু বাড়ির লোকজনের সামনে। না না, এখন এটা খুব স্বাভাবিক। কেন? কারণ সামনে ইলেকশন। বাড়ির লোকজনকে জিজ্ঞেস করো, ভোটের আগে অভিরূপ বাবু কেমন চুপ হয়ে যান। ভোটটাই কারণ, নাকি এর পেছনে অন্য কোনো ব্যাপার আছে? অন্য ব্যাপার মানে? আমার মন বলছে স্যার, অভিরূপ মুখার্জির মাথায় আরো অন্য কিছু চলছে। সেটা কি তোমাকে বিপদে ফেলার কোনো প্ল্যান? না না, সে যাই হোক, বাড়ির পরিবেশ এখন শান্ত আছে, এই যা। তুমি কথা ঘোরাচ্ছ। হয়তো আমরা চিন্তা করব বলে সবটা খুলে বলছো না। সেরকম কিছু নয়। বলো না, বলতে হবে এমন কোনো বাধ্যবাধকতা নেই। তবে আমি একটা কথা বলবো দুর্গা, শুনবে তুমি? তুমি একা একা বাইরে বেশি চলাফেরা করো না দুর্গা। এই ভদ্রমহিলা কিন্তু সারাক্ষণ তোমাকে নিয়ে চিন্তা করে যাচ্ছে, যার বেশিরভাগটাই দুশ্চিন্তা। তোমার হয় না? তোমার মনে হয় না ওরা তোরসার মতো ওকেও? ওরা মানে? ম্যাম, ম্যাম আপনি ওদের চেনেন? আপনি চুপ করে আছেন কেন? বলুন না, আপনি চেনেন, বলুন আমাকে। দুর্গা, অনেক সময় সবকিছু জেনেও আমরা স্টেপ নিতে পারি না, কারণ হাতে সেরকম প্রমাণ থাকে না। তাও আপনারা কাকে সন্দেহ করছেন? দেখো দুর্গা, স্যার, চা বা কফি কিছু খাবেন আপনারা? আমি বানাবো। এখন চা কেন? না মানে ভাবলাম আমি যদি বানিয়ে দিই চা বা কফি। দুর্গা, তুমি কি কিছু খাবে? না না, আমি আজ আসি। হ্যাঁ, আমি একটা কথা বলবো। বলো। আমি ওনাকে এর আগে কোথাও যেন দেখেছি। আগের দিনই বলবো ভেবেছিলাম, কিন্তু ওকে তুমি আমার অফিসে দেখেছো, ও তো ওখানেও ডিউটি করে। তুমি যাও, কিছু লাগবে না। ইয়েস স্যার। অফিস? তাই হবে হয়তো। ওকে স্যার, আমি আজ আসি। হ্যাঁ ঠিক আছে। তুমি যাও না, ওকে একটু এগিয়ে দিয়ে এসো। না না, হ্যাঁ আমি চলে যেতে পারবো। যেতে পারবে? হ্যাঁ। তাহলে ড্রাইভারকে বলি গাড়িটা। কোনো দরকার নেই স্যার, আমি স্কুটি নিয়ে এসেছি। কাল কিন্তু সিএম এর সঙ্গে মিটিং, বিকেলের দিকে রাখছি, ঠিক আছে? ওকে স্যার, আসি। আসি ম্যাম। দুর্গা, আমার তোমার সাথে কিছু কথা আছে, একটু বসে যাও না। 12টায় শিশুমেলার উদ্বোধন, একটা স্টাডি সেন্টারের শিলান্যাস, আর 2টোতে টিভিতে ইন্টারভিউ। 4টার সময় বিদ্যাপীঠের মাঠে নির্বাচনী ভাষণ। কারেকশন করো, ওটা নির্বাচনী নয়, উন্নয়নের ভাষণ হবে। কিন্তু নির্বাচনের জন্যই তো ব্যাপারটা সেটা আমি আর তুমি জানি, সবাইকে জানানোর কি হয়েছে? ওই নির্বাচনী ভাষণ শব্দটা ইউজই করবে না, সব উন্নয়নের জন্য। আচ্ছা কি কি উন্নয়ন হয়েছে বলো দেখিনি, লিস্ট করেছো? উন্নয়ন তো সেভাবে কিছু, মানে তুমি যা যা করবে ভেবেছো সেই অনুযায়ী
পয়েন্ট করে রেখেছি আর কি। না, কি ভেবেছি সেই দিয়ে জনগণকে খুশি করা যাবে না। কি করেছি সেগুলো মার্ক করো। লাস্ট 1 বছর তো তুমি অনন্তপুর আর দুর্গাকে নিয়েই। রাস্তাঘাট, পাকা নালা ঠালা, লাইট বসানো কিছুই হয়নি। হয়েছে টুকটাক। ওই টুকটাকগুলোকেই বড় করো, আর সব উন্নয়ন গ্রামের দিকে ঠেলে দাও। কে দেখতে যাচ্ছে ওখানকার লোক শৌচালয়ে যাচ্ছে না মাঠে যাচ্ছে? আচ্ছা বোঝো, ওই উন্নয়নী ভাষণ কোথায় দিতে যাবো যেন বললে? বিদ্যাপীঠের মাঠে। বিদ্যাপীঠ? ও ধারে কাছে আমাদের মুখ্যমন্ত্রী অখিল বন্ধুর বাড়ি না? হ্যাঁ, ওই মিনিট কুড়ির হাঁটা পথ। মন্দিরা ছেড়ে দাও। তোমার সারাদিন এত কাজ, এটুকু বিশ্রাম দেওয়া হয়ে গেল? কথায় আছে আরাম হারাম হ্যায়, বেশি আরাম স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর। তুমি এসো। আঁকুড়ে মুখের দিকে তাকিয়ে আছো কি? যেতে বললাম তো। ঠিক আছে, কথা বলো, আমি পরে আসছি। না না, দাঁড়াও, আমার কথা শেষ হয়নি। কি হলো? যাও। তুমি সবসময় এইভাবে বৌঠানের সাথে কথা কেন বলো? এইভাবে কথা শুনতেই অভ্যস্ত। হঠাৎ করে মিষ্টি মিষ্টি কথা বলে সন্দেহ করো, ভাবে কোনো ব্যাপার আছে। জানি, কাজের কথা শোন। ওই বিদ্যাপীঠটা মার্ক করো। আর কি করতে হবে বুঝতে পারছো? উদর পিণ্ডি বুদর গাড়ে চাপাতে হবে, তাই তো? কারেক্ট। এসব কি বলছেন উনি? কি হবে কাল বিদ্যাপীঠে? দুর্গার সাথে এসবের কোনো সম্পর্ক নেই তো? কোনো বিপদ হবে না তোর? ও এসেছিল, ও আবার এসেছিল। ও তোমাকেও আমার থেকে কেড়ে নেবে দুর্গা। কেড়ে নেবে মানে? ম্যাম, আপনি কার কথা বলছেন? সেদিন আপনি যাকে দেখে। আমি জানি দুর্গা, আমি যত আশা করেই বসে থাকি না কেন, আমি তোর সাথে কখনো ফিরে পাবো না, আর তোমাকেও আমি হারাতে পারবো না। তাই তোমাকে বলছি, সবকিছু ভুলে অনির্বাণকে নিয়ে সুখে থাকো তুমি। আমি তোমাকে বলছি, এসবের মধ্যে আর জড়িও না, তাতে তুমি ভালো থাকবে। কিভাবে ভালো থাকবো ম্যাম? আপনার মতো হাজার হাজার মায়ের চোখে জল বলে কি ভালো থাকা যায়? আমি এখনো চোখ বন্ধ করলে আমার মায়ের অসহায় মুখটা আমি দেখতে পাই। একটা ছোট্ট সংসার আর দুবেলা পুজো পাই, এই ছিল আমার মায়ের পৃথিবী। আমার বাবা আমাদের দুই বোনকে পড়াশোনা শিখিয়ে মানুষের মতো মানুষ করতে চেয়েছে। আপনি বলতে পারেন আমার বাবা কি এমন চেয়েছে? কোন ভুলের শাস্তি পেতে হলো ওদের? আপনাদের কি দোষ ছিল এভাবে হারিয়ে যেতে হলো তোরসাকে? আপনি জোর দিয়ে বলতে পারবেন এই সব কিছু ভুলে যদি আমি নতুন করে স্বপ্ন দেখি, তাহলে সেই স্বপ্ন সত্যি হবে? আপনার মতো আমার মায়ের মতো আমারও যে অবস্থা হবে না, আপনি জোর দিয়ে বলতে পারবেন? কিন্তু এত কিছু জানার পরও। হ্যাঁ, সমস্যাটা তো গোড়া থেকে উপরে ফেলতে হবে, না হলে একই জিনিস বারবার ঘটবে। আর কতগুলো খারাপ লোকের ভয়ে চোখ বন্ধ করে মুখ বন্ধ করে এই সমস্যার সমাধান হবে না। আমি এই সমস্যার সমাধান করবই। তাতে যদি তোমার কোনো ক্ষতি হয়ে যায়, তাহলে আরো একজন দুর্গা জন্মবে। না না, কখনো এসব কথা মুখে আনবে না। আমি তোমাকে হারাতে পারবো না দুর্গা, পারবো না। আমি আপনাকে কথা দিচ্ছি,
তোরসা যদি বেঁচে থাকে তাহলে তাহলে যেখান থেকেই হোক তোরসাকে আমি আপনার কাছে ফিরিয়ে আনবই। এটা আমার একজন মাকে দেওয়া প্রতিশ্রুতি। হ্যাঁ বলে যাও, শুনছি। হ্যাঁ স্যার, এদিকে ম্যাডামের সাথে দুর্গার সম্পর্ক জমে পুরো দই। তাই? হ্যাঁ স্যার, বেশ ভালো মতো মা মেয়ে পাতিয়ে নিয়েছে। তা এখন কি দুর্গাকে কোলে শুয়ে চুলে বিলি কেটে ঘুম পাড়িয়ে দিচ্ছেন? ওসব না, তবে মন খুলে সব সুখ দুঃখের গল্প হচ্ছে স্যার। দুঃখ অনেক আছে জানি, কিন্তু সুখের গল্প তো হওয়ার কথা নয়। তুমি ঠিক শুনেছো তো? সুখ মানে স্যার পুরনো সব গল্প, বাবা কি করতো, মা কি বলতো, মানে সব গা গরম করা সব কথা স্যার। সেই শুনে তো তোমাদের ম্যাডাম আবার হুইল চেয়ার ছেড়ে সোজা হয়ে উঠে দাঁড়াবেন না। তা নয় স্যার, দুর্গা ওদের সাথে এমনভাবে জড়িয়ে গেছে যে বিনয় স্যার আর ম্যাডামের মধ্যে সারাক্ষণ ওকে নিয়েই কথা হয়। ওদের মধ্যে কি কথা হয় সেটাও ভালো করে শোনার চেষ্টা করো। হ্যাঁ স্যার, তবে শেষমেশ যা দাঁড়ালো, দুর্গা ম্যাডামকে কথা দিয়েছে যেখান থেকে হোক তোরসাকে খুঁজে এনে দেবে। এইটুকুই তো? হ্যাঁ হ্যাঁ স্যার। ঠিক আছে, এখন রাখো। তোরসাকে ফিরিয়ে নিয়ে আসবে, ছেলের হাতের মোয়া। সবার দুর্গতি নাশিনী হতে চাইছো দুর্গা, এবার তোমার কি দুর্গতি হয় সেটা দেখো। দুঃখা দুঃখা। প্রত্যেক বছর নিজে হাতে তোরসার জন্য কেক বানাই। আজ তুমি কেক কাটবে? আমি তোমাকে হারাতে পারবো না দুর্গা। আমার ফেলে আসা অনন্তপুর আমি এবারে 4 দেওয়ালে খুঁজে পেয়েছি। আমি কিছুতেই এই এক মুঠো সুখটুকু হারাতে পারবো না। যেভাবেই হোক আমি বাইকটা অনেকক্ষণ ধরে আমার পেছনে আসছে। আমায় কি কেউ ফলো করছে? ওই লোকটাই হবে হয়তো। না, ওর চোখে ধুলো দিতে হবে। এবার তোকে ফলো করব আমি। অনেক দিন ধরে চলছে, এটা এবার বন্ধ করতে হবে। এই তো গুরু এসে গেছে। শালা এই ঠান্ডার মধ্যে সারা দিন ধরে একটা মেয়ের পেছনে ঘুরে বেড়ানোটা কি পোষায়? যদি খুনটুন করতাম তাহলে গাটা একটু গরম হতো। এই জিনিসেও গা গরম হবে গুরু, এ নাও। থাম, এইসব জল মেশানো জিনিস আমার চলবে না।
शिकारी तो आज खुद ही शिकार होगा আমাকে ফলো করে সোজা আমার থেকে ঠিক টাইমে এসেছো মেহফিল পুরো জমে যাবে এই যা বাইরে যা কিন্তু গুরু আহ বলেছি না বাইরে যেতে যা আর শোন কাউকে ডিস্টার্ব করতে বারণ করবি যা চল এসো এসো আজ পুরো জমিয়ে দেব আমিও জমাতেই এসেছি। আরে বাস এতটা তো ভাবেনি আজ যা কিছু হবে সব কিছু তোর ভাবনার বাইরে।